গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আবার তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো গন্ধরাজ আটা মোমো। তো দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি চিকেন, আর এখানে নিয়েছি গোলমরিচ, আদা আর রসুন, আর এখানে আছে লেবু, যেটা গন্ধরাজ লেবু আমি কেটে রেখেছি। এবারে আমি এই মাংস আর আদা রসুন গোলমরিচ আর লেবুর রস দিয়ে মাংসটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। একটা টুকরো লেবুর রসই দিলাম, পরে আবার দেব। দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছ মাংসটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ডোটা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি হালকা গরম জল। এর মধ্যে আমি দিয়ে দেব গ্রিন কালারের ফুড কালার, কয়েক ফোঁটাই দেব। ফুড কালার দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব আর এক টুকরো লেবুর রস। এটা কিন্তু গন্ধরাজ লেবু। দিয়ে দেব নুন। এবার ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। জলটা আমার রেডি হয়ে গেল। আমি এই জলটা দিয়ে আটাটা মেখে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতন আটা। আটার মধ্যে কিন্তু আমি আলাদা করে কিছু দিইনি, শুধু আটাই আছে এখানে। তো জলটা দিয়ে আমি আটাটা মেখে নেব। ডোটা আমার মাখা হয়ে গেছে। এটা আমি এখন সাইডে রেখে দেব। এরপর আমি মোমোর ভেতরের পুরটা বানিয়ে নেব। এখানে তো চিকেনটা নিয়েছি, যে চিকেনটা ব্লেন্ড করে আনলাম। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো একটু নুন। নুন মাংসের মধ্যে আগেই মাখানো ছিল, তাই অল্প করে নুন দিচ্ছি। আর এখানে দেব গন্ধরাজ লেবুর জেস্ট, একটুখানি কুড়িয়ে নিয়েছি আমি লেবুর গা থেকে, তো সেটাই দিয়ে দেব। এটাতে একটা সুন্দর গন্ধ আসবে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মোমোর পুরটা আমার মাখা হয়ে গেছে, তো এটা আমি সাইডে রেখে দেব। এরপর আমি মোমোগুলো বানিয়ে নেব। এখানে ডোটা রয়েছে, 10 মিনিট রেস্টে ছিল। এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। দেখতেই পাচ্ছ কত ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো এইভাবে আমি সব কটা লেচি কেটে নেব।
সব লেচি আমার কাটা হয়ে গেছে। একটা করে আমি নিয়ে লেচিগুলো আমি লুচির মতন বেলে নেব। সামান্য একটু ময়দা দিচ্ছি যাতে লেগে না যায়, কারণ আমি এটায় তেল ব্যবহার করব না। একদম পাতলা করে বেলতে হবে, তবেই কিন্তু মোমোটা খেতে ভালো লাগবে। যদি মোটা থাকে তাহলে কিন্তু পুরটা যতই দাও ভালো লাগবে না খেতে, মোটা মোটা লেচিটা কেমন লাগবে। তো সেই জন্য একদম পাতলা করে বেলতে হবে। তো ওই মধ্যখানে পুরটা দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে মোমোর শেপ করে নিচ্ছি। দেখো আমার একটা মোমো তৈরি হয়ে গেছে। তো এইভাবেই আমি বাকি মোমোগুলো সব তৈরি করে নেব। আমি মোমোর শেপ অত বেশি ভালো পারি না, তাই মোটামুটি আমি যেরকম পেরেছি সেরকমই করেছি। তো তোমরা নিশ্চয়ই এর থেকে ভালো পারবে, তো তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো। এইভাবে আমি সব মোমোগুলো বানিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর কিউট কিউট লাগছে দেখতে। তো এগুলোকে আমি স্টিমে করে নেব এখন। আমি 10 মিনিট আগেই গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, তার উপরে আমি এরকম একটা ফুটো ফুটো থালা বসিয়েছি, তার উপরে মোমোগুলো সব সাজিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিলাম, এটা পুরো 10 মিনিট স্টিমে থাকবে। 10 মিনিট হয়ে গেছে, দেখো কি সুন্দর মোমোগুলো দেখতে লাগছে, সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি প্লেটিং করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো। তো আগামী দিনে আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো আজকের মতন টাটা। আমি এক পিস ভেঙে তোমাদের দেখাচ্ছি, দেখো ভেতরটা কি সুন্দর কুক হয়েছে।